নারায়ণ পর দেবস্ত দেবস্তমাজ্জাত তশ্চ চতুর্থ চতুর্মুখম তস্মাৎ রুদ্রঃ ভবদ বেদ স চ সর্বযজ্ঞাতাঙ্গতঃ। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, তার থেকে শিবের জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন, যেহেতু সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছু আমার অধীন, আমার উপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্ত্রণ আর কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি শ্রীকৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্বজ্ঞান যথাযথভাবে লাভ করেননি, তারা নিতান্তই মূর্খ। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। মূর্খদের প্রলাপে দ্বারা শ্রীকৃষ্ণ ভক্তির কখনই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ গীতায় সমস্ত অপ্রামাণিক ভাষ্য বা ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তি অনুশীলন করা উচিত। মদ্গত প্রাণঃ বুদয়ন্ত পরস্পরম কতন্তশ্চ মাং নিত্য তুষ্যন্তি চ রমন্তি চ। আমার জন্য ভক্ত মত প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন। আমার সেই কথা নিত্য বলিয়া শুনিয়া তুষণ রমণ করে ভক্তিতে মজিয়া। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপাকৃত আনন্দ লাভ করেন।